নমস্কার। দেখুন, বাস্তব এটাই, যার মা নেই তার কেউ নেই। আজকে কোনো স্বাস্থ্য বিষয়ক কথা আপনাদের সঙ্গে আলোচনা করব না। আজকে আলোচনা করব একটি হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা নিয়ে। একটা মা তার নিজের সন্তানের জন্য কি করতে পারে, তারই জলজ্যান্ত একটি ব্যাখ্যা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে জব্বলপুরে নর্মদা নদীতে যে ইনসিডেন্টটা ঘটে গেছে, যাত্রীবাহী যে ইনসিডেন্টটা ঘটেছে, অর্থাৎ পর্যটকদের নিয়ে একটা ক্রুজ রওনা দিয়েছিল, সেটা উল্টে গিয়ে মোট ৯ জন মানুষ মারা গেছে। তার মধ্যে একজন মা তার সন্তানকে নিজের বুকে আপ্রাণ চেষ্টা করেছে, বুকে নিয়ে চেষ্টা করেছে বাঁচার। কিন্তু নিয়তির একই পরিহাস, নিয়তির একই খেলা, যে শেষ নিঃশ্বাসটুকু চেষ্টা করেও মা তার সন্তানকে বাঁচাতে পারেনি, নিজেও বাঁচতে পারেনি। মহিলাটির কাছে লাইফ জ্যাকেট ছিল, চাইলে সে নিজেকে বাঁচাতে পারতো, কিন্তু একমাত্র একজন মাই তো পারে সবকিছু স্যাক্রিফাইস করে নিজের জীবনটা সঁপে দিতে তার সন্তানের উদ্দেশ্যে। নিজের সন্তানকে বুকে আঁকড়ে ধরে রেখেছে শেষ নিঃশ্বাসটুকু থাকা পর্যন্ত, যেন তার সন্তান বেঁচে যায়, এই একটা আশা নিয়ে। রেস্কিউ টিম যখন খোঁজাখুঁজি স্টার্ট করে, তখন তাদের সামনে একটা হৃদয় বিদারক দৃশ্য উঠে আসে। একজন মা লাইফ জ্যাকেট পরে আছে এবং তার বুকে তার সন্তান রয়েছে। তো এই দৃশ্যটা দেখে সেই স্থানে যতজন উপস্থিত ছিল, প্রত্যেকের চোখে জল চলে আসে এই মর্মান্তিক দৃশ্য দেখে। অস্বীকার করাই যাবে না। দেখুন, মা কিন্তু মাই হয়, মায়ের কোনো ডেফিনেশন নেই, মায়ের কোনো ব্যাখ্যা নেই, মায়ের কোনো সংজ্ঞা নেই। ওই জায়গাতে অন্য কেউ হলে সে নিজের প্রাণের কথা ভাবতো, কিন্তু একজন মাই পারে নিজের প্রাণ বিসর্জন দিয়ে নিজের সন্তানকে রক্ষা করতে। আর তার জলজ্যান্ত প্রমাণ হলো এই ছবিটি। দেখুন, ভিডিওতে একটা ছবি দেখাচ্ছি, কিভাবে তার মা তার সন্তানকে বুকে আঁকড়ে ধরে রেখেছে। বুঝতেই পারছেন তাহলে একজন মা কি হয়। তার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর যে তাগিদ, যে চেষ্টা, যে লড়াই, সেটা কিন্তু একজন মাই পারে করতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বাঁচাতে পারেনি, নিজেও বাঁচতে পারেনি। আপনারা ভাবুন তো, যে সময়টাই মা এবং সন্তান ডুবে যাচ্ছিল এই নদীতে, সেই মা কত ডেকেছে ভগবানকে যে, হে ভগবান, আমাকে নিয়ে নাও, ঠিক আছে, কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দাও। কিন্তু নিয়তির আগে আমাদের কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতাই নেই। এটি ভুললে চলবে না যে পৃথিবীতে যত বড়ই শক্তি থাকুক না কেন, মাতৃশক্তির আগে আর কোনো বড় শক্তি হতে পারে না। ৩৩ কোটি উচ্চগুণ দেবদেবীর থেকেও একজন মায়ের শক্তি অনেক বেশি। আপনারা ছবিতে দেখছেন, যখন রেস্কিউ টিম মা এবং সন্তানকে জল থেকে তুলে এবং তাদের দুজনকে আলাদা করার চেষ্টা করছে, তখন তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিল, পারছিল না। এতটাই তার মা শক্ত করে নিজের সন্তান, মানে সমস্ত টুকু শক্তি দিয়ে নিজের সন্তানকে আগলে রেখেছিল, ধরে রেখেছিল। এর থেকে প্রমাণিত যে মৃত্যুর পরেও সে তার সন্তানকে নিজের কাছ থেকে আলাদা হতে দিতে চাইছে না। এটাই তো মায়ের টান, এটাই তো মাতৃশক্তি। যে যমরাজ তাদের প্রাণ নিয়ে চলে গেছে, কিন্তু সেই মায়ের শক্তি নিয়ে যেতে পারেনি। সেই মা তখনও মৃত্যুর পরেও সে তার সন্তানকে এমন ভাবে আঁকড়ে ধরে রয়েছে যে বাকি রেস্কিউ টিম পর্যন্ত তার সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করতে পারছে না। দেখুন, এই পৃথিবীতে প্রচুর সম্পর্ক রয়েছে, তবে একমাত্র অটুট যে সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নেই, যে সম্পর্কের মধ্যে কোনো হিংসা নেই, যে সম্পর্কটা খুবই মধুর, সেটা হচ্ছে মাতা পুত্রের সম্পর্ক। এই সম্পর্কে উপর আর কোনো সম্পর্ক হয় না। যাই হোক, এই যে একটা মর্মান্তিক দৃশ্য, একটা যে বিষয় ঘটে গেছে, এটা তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে এই দৃশ্যটা দেখে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। প্রত্যেকটা স্কুলে ছোট থেকেই বাচ্চাদেরকে সুইমিং শেখানো উচিত। কারণ ভারতবর্ষে প্রচুর নদী রয়েছে, পুকুর রয়েছে। তো সেক্ষেত্রে এমন এমন ঘটনা হামেশাই আমরা দেখি। আপনারা দেখবেন, পেপারের পাতা উল্টালে বা ফেসবুকে একটু স্ক্রোল করলে, রিল দেখলে দেখতে পাবেন, মাঝে মধ্যে এরকম ছবি কিন্তু আমার চলে আসে যে অনেক পর্যটনরা দীঘাতে গেছে, সমুদ্রতে তলিয়ে গেছে, ডুবে গেছে, নৌকা পাল্টি হয়ে গেছে কোথাও, প্রচুর মানুষ মারা গেছে। তো এক্ষেত্রে যদি প্রত্যেকেই আমরা সুইমিংটা জানি, সাঁতার কাটা জানি, অন্তত নিজের জীবনটাকে তো বাঁচাতে পারবো। তাই যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কি অভিমত এই বিষয়ে? ছোট্ট থেকেই, মানে আমি চাই যে, আমরা প্রত্যেকেই চাই এটা, যে ছোট্ট বাচ্চাদেরকে ক্লাস 1 থেকেই যেন বাচ্চাদেরকে সুইমিংটা শেখানো উচিত। এতে কি হয়, ডুবে গিয়ে
মৃত্যু হওয়ার সম্ভাবনাটা কিন্তু আই থিঙ্ক অনেকটা কমে যাবে। মানে এন্ড অফ দ্য ইয়ার প্রচুর মানুষ আজকের দিনে জলে ডুবে কিন্তু মারা যায় কোনো না কোনো কারণে, কিন্তু প্রপার সুইমিং জানলে অ্যাটলিস্ট নিজেকে রক্ষা করতে পারবো। আর একটা বিষয় অবশ্যই বলবো, জীবনে তো বিভিন্ন রকম বিভিন্নভাবে আমরা তো আনন্দ করেই থাকি, কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে, আমাদের যারা বড়জন রয়েছে, তারা কিন্তু বলতো যে জঙ্গল, আগুন এবং জল, এই তিনটে জিনিসকে নিয়ে খেলা উচিত নয়, এই তিনটে জিনিসকে বিশ্বাস করাটা উচিত নয়। সুতরাং আপনারা সমুদ্রে যাচ্ছেন, স্নান করছেন, সবই ঠিক আছে, কিন্তু যদি সাঁতার জানেন প্রপার, তবেই আমি বলবো যে আপনারা সমুদ্রে স্নান করুন বা নৌকাতে করে নদী পারাপার হন। কিন্তু যদি সাঁতার না জানেন, তাহলে আমার মনে হয় ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, বয়স্ক মানুষদেরকে নিয়ে অল্প বিস্তর ক্ষণিকের আনন্দটা করার জন্য, ঠিক আছে, জাহাজ, বোট, শিপ, নৌকা যেটাই বলুন না কেন, সেগুলোতে বেশি না চাপাই ভালো। এতে এতে কিন্তু জীবনটা কিন্তু বেরিয়ে যায়। সামান্য একটু আনন্দ, ক্ষণিকের আনন্দ জীবনটাকেই নিয়ে নিচ্ছে, সুখ শান্তি কেড়ে নেয়। এখানে শুধু মা এবং সন্তানটাই মারা যায়নি, তার পরিবারের কি অবস্থাটা ভেবেছেন, তার স্বামীর কি অবস্থাটা ভেবেছেন? তাহলে বুঝতে পারছেন যে ক্ষণিকের আনন্দ করতে গিয়ে নিজের সন্তানের জীবন গেল, নিজের জীবন গেল, এবং পরিবারের আনন্দ সুখগুলো যেন চিরতরে হারিয়ে গেল। সুতরাং আপনারা ঘুরতে যান, বেড়াতে যান, সব ঠিক আছে, কন্ট্রোলে থাকুন। এমন কোনো অ্যাক্টিভিটি, অনেকেই দেখবেন স্কাই ডাইভিং করছে, অনেকেই রোপওয়ে চাপছে, কখন কার জীবনে কিভাবে বিপদ চলে আসে, অ্যাক্সিডেন্ট চলে আসে, নিয়তির যে কি পরিহাস, একমাত্র তারাই বুঝে যাদের জীবনে কোনো ইনসিডেন্ট ঘটেছে। তাই বলবো যে নিজের আনন্দটাকে একটু কমিয়ে বিভিন্নভাবে আনন্দ করা যায়, সেফ জোনে থেকে আনন্দ করুন, নিজের পরিবারের কথা ভাবুন। আই দিন আপনারা দেখবেন খবরের কাগজ খুললে কত অ্যাক্সিডেন্ট, হাই স্পিড গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মোটরসাইকেলের যুবতী মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। ড্রাইভিং স্লোলি চালাতে হবে, ড্রাইভ স্লো করতে হবে, খুব ভেবেচিন্তে রাস্তাঘাটে গাড়ি চালাতে হবে, নতুবা কিন্তু অন্যের জীবন যাবে, নিজের জীবনও যাবে। যাই হোক, প্রার্থনা করব ভগবানের কাছে, আমার রাধাজির কাছে, যেন এই মা সন্তান যাদের সঙ্গে একটা মিস হ্যাপেনিং হয়েছে, তারা যেন ভগবত ধাম লাভ করে। প্রভু নারায়ণের কাছে আমি প্রার্থনা করব তারা যেন নারায়ণের আশীর্বাদ পায়। এবং আমি অনুরোধ করব যারা আজকের এই ভিডিওটি দেখলেন, তারাও কমেন্টে হরে কৃষ্ণ লিখুন এবং মা সন্তানের জন্য প্রার্থনা করুন, তাদের যেন আত্মির শান্ত কাম্য হয়, তারা যেন আত্মার শান্তি হয়ে যায়, তারা যেন ভগবত ধাম লাভ করে। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না আর। খুবই বিষয়টা বলতো আপনাদেরকে খারাপ লাগছে, আমাদের ঘরে সবাইকারই সন্তান রয়েছে, তাদের কথা ভাবতে হবে। এবং এই যে ঘটনাটা ঘটেছে, আমি পুনরায় বলবো এই শিক্ষাটাই নেওয়া উচিত আমাদের, যে বাইরে গেলে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করা উচিত, কখন কার জীবনে কি ঘটে যেতে পারে বলা যায় না। আর নিজের আনন্দের জন্য বাচ্চাদেরকে বেশি এই নৌকা, বোট এগুলোতে না চাপানোই উচিত। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে লাইফ জ্যাকেটটা ওই মহিলা পড়েছিল, কিছু ক্ষেত্রে মিডিয়া সূত্রে, নিউজ সূত্রে জানা গেছে সেই লাইফ জ্যাকেট কিন্তু মানে অরিজিনাল ছিল না। যদি অরিজিনাল হতো তাহলে অন্তত সন্তান বা মা বেঁচে যেত, কিন্তু সেই লাইফ জ্যাকেট কিন্তু অরিজিনাল ছিল না। এবং যারা মানে যে ক্রুজে অ্যাক্সিডেন্টটা হয়েছে বা পাল্টি খেয়েছে, সেইখানে যারা ম্যানেজমেন্ট কর্মীরা ছিল, যারা সুরক্ষিত দলের মধ্যে ছিল সুরক্ষা প্রদান করার জন্য, তাদের কাছ থেকেও কোনো সুরক্ষা পাওয়া যায়নি। সুতরাং আনঅথরাইজড কোনো বোট বা জাহাজে না চাপাই ভালো, কারণ কি বিপদ হতে পারে বা বিপদ কিভাবে আসতে পারে সত্যি বলা অসম্ভব। তাই পুনরায় বলছি, বাইরে গেলে খুব সতর্কতা অবলম্বন করবেন, আনন্দটা আনন্দের জায়গায় রাখবেন, উচ্ছৃঙ্খল করবেন না কেউ। প্রোগ্রামটি এখানে শেষ করব, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক, এটাই আমার প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্টে আপনাদের অভিমতটা জানাবেন যে প্রত্যেককেই সুইমিং শেখানোটা স্কুলে উচিত কি না অনুচিত।